ইসলাম একমাত্র সঠিক ধর্ম এবং ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। সুতরাং গণতন্ত্র ইসলামে হারাম। ভালো লাগে? ভালো লাগে না? গণতন্ত্র ইসলামে হারাম, এই কথা শুনতে ভালো লাগে না? গণতন্ত্র কুফরি শিরকি মতবাদ, এটা আলাদা একটা ধর্ম। গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম জিন্দা হবে না। গণতন্ত্র দিয়ে কোনোদিন খেলাফত আসবে না। খেলাফত আনতে হলে গণতন্ত্র বাদ দিয়ে আল্লাহর দেওয়া দ্বীনে ইসলামের তরিকে আসতে হবে। কথা বুঝতেছেন? গণতন্ত্র আসছে তো ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য। কারণ এটা হলো ব্রিটিশদের রুল, ব্রিটেনিদের রুল, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো, এটা তাদের সিস্টেম। আমরা ছিলাম এক কালিমার পতাকা তলে, লা ইলাহা ইল্লাল্লাহ, খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। নবুয়তের আদলে খেলাফত ছিল, সারা পৃথিবীর মুসলমান এক ছিল, সারা পৃথিবীর মুসলমানের সংবিধান কোরআন ছিল। ইহুদি খ্রিস্টানরা এটা সহ্য করতে পারে, এজন্য তারা গণতন্ত্র দিয়ে আমাদের খেলাফত ধ্বংস করে দিয়েছে। তো যেই হাতিয়ার খেলাফতকে ধ্বংস করার জন্য ব্যবহার হয়, সে হাতিয়ার দিয়ে কি, সে হাতিয়ার ব্যবহার করে কি খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব? কখনো না। মুসলমান মেহেরবানি করে একটু বুঝার চেষ্টা করেন। আপনি ওটা মানলে ক্ষমতায় গেলেও খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না। ধরেন আমি একটা ইসলামী দল করলাম, আমি 300 আসনে সাহেব, কুতুব সাহেব, কথা বলেন নাই, বড় বড় খতিব সাহেব, বড় বড় পীর সাহেব, আমরা সবাই। তো আমরা বললাম যে হ্যাঁ, আমরা অবশ্যই আগামীকাল থেকে চোরে চুরি করলে হাত কাটবো, জেনা করলে ইসলামী শরিয়া অনুযায়ী, কোরআনী শাসন অনুযায়ী শাস্তি দিব, হ্যাঁ, ডাকাতি করলে, বাংলাদেশ ব্যাংকের 1,62,000 কোটি টাকা লোপাট করলে আমরা তাকে কি করব? ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দিব। এই কথা যখন আপনারা উত্তর দিবেন আর আমি আপনাদের কাছে প্রশ্ন করব, করব কি করব না, তখন আপনারা এবং আমি সহ কারো ঈমান থাকবে? কিল্লে আল্লাহর অকাট্য বিধানের ব্যাপারে কারো কি নাই? মতামত নাই। মতামত নেব কি জন্য? আল্লাহ বলছে চোর চোর কাটতে, হাত কাটতে হবে। আল্লাহ বলছে জেনাকারী, ধর্ষণকারী, ধর্ষক, দর্শিতা, কথা বলেন নাই, যদি দুজনের মৌন সমর্থনে হয় তাহলে বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে, অবিবাহিত হলে 100 দুর্রা বেত্রাঘাত লাগাইতে হবে। এটা কে বিধান দিছে? আমার এখানে আমি এই আইন বাস্তবায়ন করব কি করব না এই প্রশ্ন করার আর আপনারা এর খেয়াল দেওয়ার অনুমতি আছে? যারা মনে করবে অনুমতি আছে তারা সবাই বেঈমান, মুরতাদ, ইসলাম থেকে খারিজ। সুতরাং আমি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাই তবুও ইসলাম জিন্দা করা সম্ভব, যার কারণে গত 100 বছরে পৃথিবীর বুকে গণতন্ত্র চলতেছে। কেউ 1 মিনিটের জন্য গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে? 1 মিনিটের জন্য 1 ইঞ্চির উপর দেখাইতে পারবেন? কখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে। গণতন্ত্র দিয়ে হবে না। গণতন্ত্র 100% ধোঁকা, 100% শিরকি কুফরি মতবাদ। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদেরকে ইসলামকে, কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে, ঠিক কিনা? বলে হুজুর আপনি কি পারবেন এই পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতিতে? আমি পারা না পারার দায়িত্বশীল না, আমার দায়িত্ব হলো চেষ্টা করা। আল্লাহ যেই তরিকায় বলছে, রসুল যেই তরিকায় করছে, সাহাবায়ে কেরাম যেই তরিকায় চালাইছে, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন 1200 বছর পর্যন্ত এই পৃথিবীর বুকে ইসলামী খেলাফত যেভাবে চালাইছে সেভাবে চালানোর চেষ্টা করা, দোয়া করা, হিম্মত করা আমার দায়িত্ব। সেটা বাস্তবায়িত হবে কি হবে না সেটা কার হাতে? আমার দ্বারা এটা সম্ভব হবে না দেখে কি আমি এটা ছেড়ে দিব? হ্যাঁ, আপনি ধরেন ওযু নামাজ পড়বেন, নামাজ পড়া ফরজ, এখন আপনার পানি নাই, এখন কি আপনি পানি যেহেতু নাই, যা নামাজই পড়ুন না, ঘুমাইয়ে যাবো? নাকি পানি পাওয়ার ব্যবস্থা করবো? নামাজের জন্য ওযু শর্ত, তাহলে ওযু কিভাবে করতে হয়? পানি আমার ঘরে নাই, পাশের ঘরে আছে কিনা? আমার টিউবওয়েলে নাই, পাশের টিউবওয়েলে আছে কিনা? আমার 1 কিলোমিটারের ভিতরে, 3 কিলোমিটারের ভিতরে আছে কি নাই, এই খবর নেওয়া আমার দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? কথা বোঝেন নাই মনে? শর্ত যদি হয়, নামাজের জন্য শর্ত আছে, রোজার জন্য শর্ত আছে, হজের জন্য শর্ত আছে, সব শর্ত পূরণ করেই তো আমরা কি করতেছি? নামাজ, রোজা, হজ জাকাত করতেছি কিনা? তো খেলাফতের জন্য যদি শর্ত থাকে, খেলাফত প্রতিষ্ঠার জন্য, সেটার জন্য সব শর্ত পূরণ করতে হবে।
সেটা তো আসমান থেকে আসবে না। কিরে, খেলাফতের জন্য যে শর্তগুলো আছে সেগুলো কি আসমান থেকে পুরা হবে? এটা তো আপনাকে আর আমাকে আল্লাহ দায়িত্ব দিছে পুরা করার জন্য। এটা আপনি আর আমি করতে হবে। পুরা এখানে বসে করেন, করে এরপরে খেলাফতের দিকে আগান। যদি আপনি সারা জিন্দেগিতেও খেলাফত প্রতিষ্ঠা করতে না পারেন, আপনি গুনাহগার হবেন। কিন্তু যদি আপনি এটাকে বাদ দিয়ে, খেলাফতকে বাদ দিয়ে কুফরি শিরকি মতবাদ এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করেন, ওয়ালিয়াযু বিল্লাহ, আপনার কারণে একটা উম্মত যদি গুমরাহ হয়, বেঈমান হয়, তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। জন্য আপনি অনেকে বলে, হুজুর আপনারা তো, আপনাকে কোনো দল আসেনি, আপনারা কি করবো? ভাই ভাই, আমাদের দল আছে, মানে মা আনা আলাইহি ওয়া সাহাবী, আল্লাহ আল্লাহ রাসূল যা বলছে সেটার উপরে চলো, সাহাবায়ে কেরামের তরিকায় চলো। দলের দরকার কি তোমার? তুমি ওই দলে থাকবা যেই দল আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবে। যেই দল আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে নাই, তরিকায় নাই, সেই দলে তুমি থাকবা।